দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে 3.0 নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো। প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুষ্ঠিত হলো এই বৈঠক এবং এই বৈঠকে স্পষ্ট হয়ে গেল নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। রবিবার শপথ গ্রহণ করেছেন মোদী মন্ত্রিসভার 72 জন মন্ত্রী। এনডিএর মন্ত্রিসভার সব সদস্যদের নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বোঝা গেল কোন মন্ত্রী কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। তৃতীয় দফাতেও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে পুরনোমুখী। গুরুত্বপূর্ণ মন্ত্রক থাকলেও বিজেপির হাতেই মন্ত্রিসভার বন্টনে পুরনো সঙ্গীদের ওপরেই ভরসা করলেন নরেন্দ্র মোদী। চারটি হেভিওয়েট মন্ত্রক অর্থনীতি, প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, স্বরাষ্ট্র এগুলিতে গতবার যারা দায়িত্বে ছিলেন এবারও তারাই দায়িত্বে এলেন। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অমিত শাহ, ফের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্বে রইলেন সেই নীতিন গডকরি, অজয় টামটা, হর্ষ মহল্লা। এছাড়াও কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী ফের বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর, ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন মন্ত্রকের মন্ত্রী হলেন। ক্যাবিনেট প্রতিরক্ষা মন্ত্রক পেলেন রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ, অর্থ মন্ত্রক নির্মলা সীতারামন, সড়ক পরিবহন মন্ত্রক নীতিন গডকরি, বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর, কৃষি মন্ত্রক শিবরাজ সিং চৌহান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক জিতেন রাম মাঝি, নগরোন্নয়ন ও বিদ্যুৎ মনোহর লাল খট্টর, স্বাস্থ্য মন্ত্রক জেপি নাড্ডা, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক অন্নপূর্ণা দেবী, বন্দর, জাহাজ এবং জল পরিবহন মন্ত্রক সর্বানন্দ সোনোয়াল, শিক্ষা মন্ত্রক ধর্মেন্দ্র প্রধান, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক রামমোহন নাইডু, রেল এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রক অশ্বিনী বৈষ্ণব, টেলিকম এবং উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বাণিজ্য মন্ত্রক পীযূষ গোয়েল, ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক এইচ.ডি. কুমারস্বামী, পঞ্চায়েত, মৎস্য এবং পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রক লালন সিং। আর এদিকে সামাজিক ন্যায় মন্ত্রক বীরেন্দ্র কুমার, ক্রেতা সুরক্ষা মন্ত্রক প্রহ্লাদ যোশী, আদিবাসী বিষয়ক মন্ত্রক জুয়াল ওরাম, বস্ত্র মন্ত্রক গিরিরাজ সিং, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন ভূপেন্দ্র যাদব, সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রক গজেন্দ্র সিং শেখাওয়াত। এছাড়া সংখ্যালঘু বিষয়ক এবং সংসদীয় বিষয়ক মন্ত্রক কিরেন রিজিজু, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক হরদীপ সিং পুরী, শ্রম এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক মনসুখ মান্ডভিয়া, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক চিরাগ পাসওয়ান, কয়লা ও খনি মন্ত্রক জি কিষাণ রেড্ডি, জলশক্তি মন্ত্রক সি.আর. পাটিল। এছাড়াও আর কি রয়েছে রাষ্ট্রমন্ত্রী সেটা এবার আপনাদেরকে বলি। জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর, বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক, সড়ক পরিবহন রাষ্ট্রমন্ত্রী অজয় টামটা এবং হর্ষ মালহোত্রা, ক্ষুদ্র মাঝারি শিল্প রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে, শিক্ষা এবং উত্তর ভারত উন্নয়ন মন্ত্রক রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, বাণিজ্য ও শিল্প এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদ, অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী, কোঅপারেশন রাষ্ট্রমন্ত্রী কৃষণ পাল, সামাজিক ন্যায় এবং উন্নয়নের রাষ্ট্রমন্ত্রী রামদাস আঠাওয়ালে, কৃষি রাষ্ট্রমন্ত্রী রমনাথ ঠাকুর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, রাসায়নিক ও সার এই দপ্তরে দায়িত্ব পেয়েছেন অনুপ্রিয়া প্যাটেল, জলশক্তি ও রেল রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না, গ্রামোন্নয়ন এবং যোগাযোগ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি, মৎস্য, পশু প্রতিপালন, দুগ্ধ প্রক্রিয়াকরণ এবং পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী এস.পি. সিং বাঘেল, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং বিদেশ রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং,
ক্রেতা সুরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ, সামাজিক ন্যায় ও উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী BL বর্মা। বাংলা থেকে 2 সাংসদকে মন্ত্রিসভায় রাখা হয়েছে, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। That I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. I, Sukanto Mojumdar, do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Minister of State for the Union, except as may be required for the due discharge. এবারে এক নজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে এলেন সেটা আপনাদেরকে বলি। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ ছিল বাঁকুড়ার সুভাষ সরকারের, তিনি 2024-এ ভোটে হেরে গিয়েছেন। এরপর শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদে আরও এক বাঙালি, তিনি সুকান্ত মজুমদার। এদিকে মণিপুরের হিংসা পরবর্তী সময়ে উত্তর পূর্বের উন্নয়ন মন্ত্রক নিঃসন্দেহে মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে বলেও মত অনেকের। মোদী 3.0 মন্ত্রিসভার 72 জন সদস্যের মধ্যে রয়েছেন 30 জন ক্যাবিনেট মন্ত্রী এবং 5 জন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনেই একটি চা চক্রের আয়োজন করেন মোদী। সেখানে যাওয়ার জন্য আগের দিন রাতে ফোন করে ডাকা হয়েছিল একাধিক সাংসদকে। যারা ওই চা চক্রের ডাক পেয়েছেন তারাই মন্ত্রিসভার সদস্য হলেন। তৃতীয় মোদী মন্ত্রিসভায় প্রথম বৈঠকে আবাস যোজনা নিয়ে সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।